আদর্শ শিক্ষকের গুণাবলী নিয়ে আপনি কথা বলছিলেন, পাশাপাশি বর্তমান তরুণ ছাত্র প্রজন্ম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে কি কি গ্রহণ করে নিজেদেরকে ঢালাভাবে সাজাতে পারেন, এ বিষয়ে যদি অল্প কথায় বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তরুণদের কাছে নবী ইসলাম তরুণ, যুবক, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য শিক্ষক হলেন নবী ইসলাম। আল্লাহ রসুল তিনি মহান জ্ঞান ছিলেন, সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন এবং তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন এবং তিনি ছাত্রদের অত্যন্ত তিনি স্নেহ করতেন, শুভেচ্ছা জানাতেন, স্বাগতম জানাতেন এবং তিনি ছাত্রদের মেধা ক্যাপাসিটি অনুযায়ী কথা বলতেন। অর্থাৎ আমি যদি তার প্রাইভেট এইচএসসির মানের কথা বলি তাহলে তো ছাত্র বুঝবে না। নবী ইসলাম মেধা এবং স্থান, কাল, পাত্র, ছাত্রদের যোগ্যতা এগুলোর উপর বিবেচনায় তিনি নিয়ে আসতেন। এরপর নবী ইসলাম অত্যন্ত কোমল ভাষী ছিলেন, ছাত্রদের খুবই সুন্দরভাবে তিনি সবকিছু বুঝাতেন। এরপর হলো আল্লাহ রসুল কখনো তার ছাত্র তো দূরের কথা, এমনকি তার খাদেম, যিনি তার প্রাইভেট যিনি কাজ করতেন, তাকে পর্যন্ত কোনো ব্যক্তিকে কখনো তিনি প্রহার করেননি। এবং নবী ইসলাম ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতেন প্রশ্নের জন্য। তিনি বলতেন যে হুসনুস সুআল নিসফুল ইলম, যে তোমরা প্রশ্ন করো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জেনে থাকো যারা জানেন তাদেরকে জিজ্ঞেস করো। আর আল্লাহ রাসূল বলছেন যে আদর্শ প্রশ্ন হচ্ছে জ্ঞানের অর্ধেক। এরপরে নবী ইসলাম ছাত্রদের মেধাকে মূল্যায়ন করতেন। যারা ভালো ফলাফল করত তাদেরকে তাৎক্ষণিক তিনি পুরস্কার দিতেন। যেমন হযরত হাসান বিন সাবিত, তিনি একজন মেধাবী কবি ছিলেন। তার সেই মেধার স্বীকৃতি দিয়ে তিনি বললেন যে তুমি আমার মিম্বরে উঠো এবং তোমার কবিতা আবৃত্তি করো। এমনকি আমরা দেখছি আবু মুসা আশআরী অসাধারণ কণ্ঠস্বরতা ছিল, নীলা কণ্ঠের অধিকারী ছিলেন। আল্লাহর নবী তার কণ্ঠে শুনে বললেন যে তুমি যেন দাউদ আলাইহিস সালামের কণ্ঠ যেন তুমি পেয়েছো। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্ন করতেন, প্রশ্নের আলোকে তিনি ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতেন যে তোমরা কি জানো যে গরিব কাকে বলে, মিসকিন কাকে বলে? সবাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নেই সে হচ্ছে গরিব। আল্লাহ রাসূল বলেন যে না, বরং প্রকৃত গরিব হলো যার অনেক সওয়াব ছিল কিন্তু কিয়ামতের মাঠে তার তার পাপের কারণে অন্যরা তার সওয়াব নিয়ে গেল, সেটাই হচ্ছে প্রকৃত গরিব বা অভাবী। এভাবে নবী ইসলাম তিনি শিক্ষা উপকরণ ব্যবহার করতেন। তিনি মাঝে মধ্যে একটা লাঠি দিয়ে সরল একটা রেখা টানতেন যে ইসলাম হলো এভাবে, এরপর আঁকা বাঁকা করে দেখিয়েছেন, এটা হচ্ছে বিভ্রান্তি বা পথভ্রষ্টতা। অর্থাৎ আজকে যে আমরা আধুনিক উপায় উপকরণ ব্যবহার করি সেটাও আমার নবী ইসলাম সেটি আমাদেরকে দেখিয়েছেন। এরপরে আল্লাহ কোনো কিছু না বলে, না জানলে শিক্ষক যাতে ভুল উত্তর না দেয়, আল্লাহ তাআলার পাশে যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার নেই। এরপর আরেকটা হাদিসে বলা হয়েছে ধন্যবাদ জানাচ্ছি। জি, জাযাকুমুল্লাহ খাইরান শেখ, অনেক চমৎকার আলোচনা করলেন আজকে আপনি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক শিক্ষক হওয়া এই বিষয়ে। জাযাকুমুল্লাহ খাইরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মূল প্রতিপাদ্য বিষয়গুলি ছিল সহজ: সত্যবাদিতা, দয়া, ন্যায় বিচার, মানবিক মর্যাদা রক্ষা। আজ আমরা মানবাধিকার, সামাজিক ন্যায়, নারী নির্যাতন, অধিকার, শরণার্থী, সুরক্ষা এইসব নিয়ে গর্ব করি। তা 1400 বছর আগেই তিনি শিক্ষা দিয়ে গেছেন। তাই আমাদের দায়িত্ব হলো তার শিক্ষাকে কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ না রেখে ব্যক্তি জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করা। তাহলেই প্রমাণ মিলবে সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার আদর্শের অনুকরণ করার তৌফিক দান করুন।